সবাইকে স্মাইল উইথ সিস্টার্স বাই আর্নিকা মল্লিক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হোপফুলি এটা আমার প্রথম ব্লগ হবে আজকে হচ্ছে পৌষ পার্বণের পরের দিন। গতকাল ভোরবেলা, মানে বলা যায় আজকে ভোরবেলা আমি ঢাকা থেকে বাসায় এসেছি। পৌষ পার্বণের এই দিনটা আমি অলমোস্ট 7 বছর হতে যায় আমি বাসায় কাটাতে পারি না, ঢাকায় থাকা লাগে, ছুটি পাই না। তো এই বছর ভেবেছিলাম যে কোনোভাবে সামহাও ম্যানেজ করে নেব, অবশ্যই যেভাবে হোক বাসায় থাকবো, কিন্তু হয়ে উঠলো না এবারও। বাট আমি বাসায় এসে দেখলাম যে মা আমার জন্য পিঠে পুলি সব রেখে দিয়েছে। ইচ্ছে ছিল মার সঙ্গে পিঠা বানানোর, সবগুলো কাজে হেল্প করেন। যাই হোক, হয়ে ওঠেনি, সমস্যা নেই, আশা করি খুব তাড়াতাড়ি সামনের বছর আবার পারবো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমার মায়ের সঙ্গে, সারাদিন ওইখানেই থাকবো। বাড়িতে আমার জেঠু জেঠিমা বৌদি দাদারা সবাই থাকেন, দিদিরা আছেন। তো ঘুরবো, সবাইকে দেখাবো আমার গ্রামটা কেমন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন কি কি করছি। ধন্যবাদ। তো বাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আমার সঙ্গে যাচ্ছে মা, আর বোনরা বাসায় থাকছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বাইকে কি কি করছি, আর আমাদের সুন্দর বাড়িটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বাড়িতে আসলাম, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ি। ওই পাশটাতেও আছে, সবটুকু দেখাতে পারিনি আপনাদেরকে। বাড়িতে ঢোকার সাথে সাথে আমার ভাইয়ের ছোটো ছোটো বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে আসছিল আমাদেরকে দেখে। ওরা খুব খুশি হয়েছিল কারণ আমরা বাসায় এসেছি। ওরা সবাই এখানে থাকে না, ওরা ছুটিতে পৌষ সংক্রান্তি পালন করতে সবাই বাড়িতে এসেছে। সবাইকে দেখে খুব ভালো লাগছিল। বাড়িতে এসেছি একটু আগে, এসেই একটু পেট পূজা করে নিলাম। চিতই পিঠা দিয়ে খেলাম চাপা শুটকি ভর্তা। এই সেই ভর্তার পিঠা, মানে এত মিষ্টি পিঠা খাচ্ছিলাম সংক্রান্তির জন্য, তো এইখানে এসে ঝাল পিঠা খেয়ে বেশ তৃপ্তি লাগছিল। এখন আবার খাচ্ছি চা, এই যে গুড়ের চা, আর একটু পরে রান্না হবে। তো আপনাদেরকে তখন রান্নার ভিডিও দেখাবো আমি। রান্না হচ্ছে আজকে হাঁসের মাংস আর মাছের হয়তো একটা আইটেম আছে, তো আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
হয়েছিল কী কী তা তো আপনারা দেখতেই পেলেন। বেগুন ভাজি, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল হাঁসের মাংস রান্না। আর এখানে আমার দাদা করেছিল বিন্নি চালের ভাত দিয়ে একটা পোলাও মতন। বিন্নি চালের ভাত কিন্তু অনেক মজা খেতে, আপনারা না খেয়ে থাকলে কখনো খেয়ে দেখবেন, খুব মজা লাগে। তো আমি প্রথমে বেগুন ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে খেলাম মাছ। মাছটা অনেক মজা ছিল, এটা ছিল বাউস মাছ। আর তারপর শেষ পাতে খেয়েছিলাম হাঁসের মাংস। আমার বোন চম্পাদি এই মাংসটা রান্না করেছিল, এত মজা হয়েছিল, আপনাদেরকে খাওয়াতে পারলে আসলে বোঝাতে পারতাম। যাই হোক, আপনারা নিজেরা রান্না করে খাবেন, এই রেসিপিটা আমার চ্যানেলে অ্যাড করে দিব। তারপর আমরা বাড়ির বাগানে একটু ঘুরতে গেলাম। শীতকালীন অনেক ফুল লাগানো হয়েছিল, গাঁদা ফুলে পুরো বাড়ির বাগান ভর্তি ছিল, আর সাথে লাগানো হয়েছিল দোপাটি ফুল, দেখুন কত সুন্দর লাগছে। তারপরে গিয়েছিলাম আমরা একটু ছাদে। ছাদে ছিল আর একটা বাগান, সেখানে আমার চম্পাদির দুইটা অন্যরকম ভ্যারাইটির গোলাপ ফুল ফুটেছিল। তার মধ্যে একটা হচ্ছে দেখুন, এটা এই সাদার মধ্যে হালকা কমলা কালার শেডের একটা গোলাপ ফুল। এত সুন্দর ফুলটা, দেখলে মনে হচ্ছে তুলে নিয়ে খোপায় লাগিয়ে ফেলি, কিন্তু ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে। তারপর আমি নিচে ছাদ থেকে নিচে নামলাম, দেখলাম যে বাসা বাড়িতে সবাই আড্ডা দিচ্ছে। তো কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিলাম, আড্ডা দিয়ে তারপর আমরা গেলাম চরে ঘুরতে। যার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে, তো আপনারা দেখতে থাকুন, কারণ আমাদের চরটা আসলে অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। বাবা চলে আসলো না কেন? তুমি কি করো? হ্যাঁ, কি করো তুমি? চরে যাওয়ার আগে আমরা এই জেঠিমার বাড়িতে গিয়েছিলাম ওনাকে দেখতে। উনি বেশ খানিকটা অসুস্থ, এখন মাঝখানে ওনার স্ট্রোক হয়েছিল, যার কারণে উনি তেমনভাবে কাউকেই চিনতে পারছিলেন না। যাই হোক, তাই ভাবলাম যে একটু দেখে আসি, কারণ বাড়িতে তেমনভাবে খুব একটা যাওয়া হয় না, আবার কবে যায় না যাই। তো ওনাকে দেখতে গেলাম, কিছুক্ষণ কথাবার্তা বললাম। ওনাদের বাড়িতে একটা বাবু হয়েছিল, তো সেই বাবুটাকেও দেখলাম। তারপরে আমরা চরের দিকে রওনা হলাম। চরটা আমাদের বাড়ির পাশেই, খুব বেশি দূরে নয়, আর তাই যেতেও খুব একটা সময় লাগে না। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
আমাদের বাড়ির পেছনে এই চরটা বছরের 6 মাস পানির নিচে থাকে আর 6 মাস শুকনো থাকে। তো এই সময়টাতে সবাই অনেক ফসল লাগায়। আর এখানে ছিল ভুট্টা ক্ষেত, সরিষা ক্ষেত, আর ওইসব ক্ষেতের ফাঁকে ফাঁকে অনেক ধরনের শাক হয় যেগুলো খাওয়া যায় রান্না করে। তো আমরা সবাই গিয়েছিলাম, গিয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম সরিষা ক্ষেতে। এত সুন্দর একটা সরিষা ক্ষেত, তার পাশে ভুট্টা ক্ষেতও ছিল যেটা আমার জেঠু করেছে। তো সেখানে গিয়ে সবাই একটু শাক টাক তুললাম, সারাটা বিকেল কাটালাম সেখানে ছবি টবি তুলে সবাই মিলে আনন্দ করে। অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে গিয়েছিলাম একটু শহর থেকে বাইরে গ্রামের দিকে। তো ওইখানকার পরিবেশ তো সত্যি অনেক ভালো, আপনারা সবাই জানেন। আর এর জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, একটু শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।